আমরা এখন এখান থেকে লিফট দিচ্ছি শান্তির কুটির থেকে, অশান্তির কুটির থেকে। কার কুটির? কার কুটির? অশান্তির কুটির। কুটির, শান্তি কুটির থেকে আমরা শান্তিভাবে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, বাই বাই। এইবার আমরা এই পথ দিয়ে উঠবো, উপরে উঠে যাব, আল্লাহর রহমতে দেখা যাক। এখন বাজে হলো এই তুই কোত্থেকে আসলি? ও, এক ভ্রমর এসে এখানে ঘুরে চলে গেল। 9:51 আমরা রওনা দিলাম। পরবর্তী গন্তব্য দেখি কয়টার সময় পৌঁছানো যায়। আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করলাম। এখানে উঠে যাব, ওই পথ ধরে উপরে উঠবো আমরা। আমরা যে শান্তি বাড়ি দেখলাম, শান্তির আগের বাড়িটা এখানে ছিল, এটা পরে সে নতুন বাড়ি তৈরি করছে ওখানে। কি সাংঘাতিক কথাবার্তা! কোথায় আমরা উঠছি? ভ্যালি। এই পানিটা ওখান থেকে আরো নিচে যাচ্ছে। হ্যাঁ, এটা না? হ্যাঁ, এটাই। ওখান থেকে আরো নিচে ওখানে চলে যাচ্ছে। ওইখানেও মানুষ বাস করে। ওই যে ওখানে বিল্ডিং আছে, ওখানে বাবার ওখানে কেমনে ওঠে? সর্বনাশ! একদম নীরব, পাখির ডাক ছাড়া কিছু শোনা যায় না। তোমার হচ্ছে ওই যে তোমরা কেসে যাইতা না, ওই যে তোমার একদম ওইটা কি জানো, ওই যে রিভ লাইন ধরে বর্ডারে জোতলং, হ্যাঁ জোতলং আয়ন ক্লাইন, ওইটা কি অবস্থা তোমার? ওইটা এখন তো চূড়া কেটে ফেলছে। আমার এত মন ভেঙে গেল। আমি মনে করছিলাম আমরা পিকে উঠে গেছি, না পিকে উঠি নাই। ওখান থেকে আবার আরো উপরে উঠতে হবে। ওটা একটা পয়েন্ট ছিল, ওই যে লোকটা যাচ্ছে ওখানে, আরো উপরে উঠতে হয়। আমরা এখন অনেক উপরে উঠছি, দেখি ওখানে উঠে কত মিটার উঠছি এটা একটা জিপিএস লোকেশন নিতে হয়। 150 মিটার উপরে আমরা আছি। এই জায়গাটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, এই জায়গাটায়। না কি অবস্থা? এই ডাক্তারের আগে দাও। না না, পড়ে গেলে তো ধরবে, পড়ে গেলে ধরবে কি? হ্যাঁ, পড়ে গেলে তো ইমু বাধা দিতে পারে। 150 মিটার, 230 মিটারের মতো উপরে আছি। এই আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জুম চাষ করার জন্য ক্লিন করছে। সামনে জুম চাষ করবে তারা। এই যে আমরা দুই পাশে খাড়া, মাঝখানতে একটা এর মতো সুন্দর জায়গা। এই জায়গাটাই শুধু গাছে পাতা আছে, আর কোনো জায়গায় গাছে পাতা নেই। এইখানে এই যে এখনো অনেক উঁচু, আমরা ওর থেকে ওটা 250 মিটারের বেশি হবে, 250-300 মিটার হতে পারে। আমরা কি ওই পাহাড়ে উঠবো? ওটা উঠবো। হ্যাঁ, এটা হচ্ছে রুংরাং পাহাড়। রুংরাং পাহাড়। হ্যাঁ, রুংরাং পাহাড়। এই যে এটা রুংরাং পাহাড়, চূড়া হইছে দেখা যাচ্ছে, কিন্তু ওটা যেতে অনেক কষ্ট। আমরা তো যে রুংরাঙের সাইড দিয়ে চলে গেছিলাম। আমরা ওদিক দিয়ে চলে এসেছি, এদিক দিয়ে আসলাম। এটা টপ পিক ছিল, 320 মিটারের মতো। তারপরে এখানে একটা ছোট দোকান আছে, দুটো দোকান। আমরা এই দোকানে, এই যে এই আপনার দোকান, এই দোকানে আমরা একটু ড্রিঙ্কসের ব্রেক নিয়েছিলাম।
চলো এইখানে এই পিচ্চিগুলো আসছে, এই পিচ্চিগুলোর সাথে একটু মজা করলাম। ওটা বিস্কুটও আমাদের সাথে যাবে বলছে, আর এটা তো পিচ্চি, সে কান ফোটাই দিচ্ছে। এই দোকানে আমরা কিছু ড্রিঙ্কস করলাম, এখন আমরা এদিক দিয়ে রওনা দেব। এদিকে এরকম পথ দিয়ে আমাদের নামতে হচ্ছে, একটু স্লিপ করলে ঘাট, ওইখানে চলে যাওয়া লাগবে। ডেঞ্জার পথ। এখানে পাখির ডাক ছাড়া, পাখি পোকামাকড়ের ডাক ছাড়ার কোনো শব্দ নেই। নিস্তব্ধ। ওই যে অগ্রগামী দল, অগ্রগামী দল, আমরা পশ্চাৎগামী দল। খাড়ির অবস্থা, পা স্লিপ করলে আলুর দম, পা পিছলে আলুর দম। আজকে পুরো রাস্তায় এরকম, এক পাশে পাহাড়, এক পাশে নদী, খাড়ি, পাহাড়, একটা নদী, তারপরে সমুদ্র। কোনটা কোনটা খ্রিস্টান কোনটা? ক্রিস্টন হচ্ছে এই যে এই জঙ্গলটা, এই যে গাছগুলি, ঠিক আছে। টপটা আর কি। আর ওই খাড়ি, আর ওই যে ইয়েটা, ওই রাফি যেখানে মারা গেছে, ওই স্যাংপ্রা ঝর্ণা, ওই যে একটা ওই ঝর্ণা ক্যাসকেড দেখতেছি, ওইটা, ওই ঝর্ণা ডেঞ্জারাস না? অনেক বড় ঝর্ণা, বাংলাদেশের 3 নম্বর বড় ঝর্ণা। হ্যাঁ, ওখানে কি অনেক দূর না এটা? না খ্রিস্টান এই পথ থেকে যাওয়ার জন্য অনেক দূর, না যদি খ্রিস্টান রুম কিন্তু ওই দিক দিয়ে কৃষ্ণ রুমে দিয়ে স্যাংপ্রা ঝর্ণা সহজ আছে। ওই ওনার রুট আছে নাকি এটা? হ্যাঁ, ওইখান থেকে রুট আছে। আর এটা হচ্ছে রুমরাং আচ্ছা, পাহাড়। তাহলে আমরা যে খ্রিস্টান গেলাম ওইখান থেকে যাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে। ওই খেমচংপাড়া থেকে মেনিয়াংপাড়া যাইতে যাওয়ার হবে। পথেই পড়ে। খেমচংপাড়া যাইতে তখন পড়বে। আর শ্যামসিংপাড়া কোনটা? আমরা যাচ্ছি সেখানে। এই রুমরাং পৃষ্ঠার, রুমরাংয়ের অপর পৃষ্ঠা পড়ছে তো খেমচংপাড়া, এই জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাবে না। ও এখানে একটা আছে না? এটার নাম হচ্ছে পুরিকলাপাড়া। ও পুরিকলাপাড়া। রোপওয়ে থাকলে আমি চলে যেতাম। আমরা ওইখান থেকে গতবার এই দিক দেখছি, এবার এই দিক থেকে ওইটা দেখতেছি। হ্যাঁ, এবার এই পৃষ্ঠা থেকে দেখতেছি। আমরা সর্বোচ্চ টপের থেকে নামা শুরু করছি, আবার নামতেছি। নামতে নামতে আমরা এখন কোন জায়গায় যাচ্ছি? পালংখ্যাং এর দিকে যাচ্ছি। নেমে আমরা ওই পাহাড়ের ওই পাশে হাদিরামপাড়া বিরতি দিছি। এবার ওইদিকে ওই পাহাড়ের ওই পারে না, পাহাড়ের ওই পারে না, ও নিচের দিকে যাবো। আচ্ছা, নিচের দিকে চলে যাব এই পাহাড়ি রাস্তায়। রাতে যেমন ঠান্ডা ছিল, দিনের বেলা তেমন গরম। একটু বাতাস আছে, বাঁচতেছি। পাখি ডাকছে পেয়া করে। এইদিকে তো ফেরো, তোমার ছবি নিচ্ছি। দাঁড়া দাঁড়া, তুই আগে যা। খেতে পারি এটা তো খাবে না, মানে এনার্জি, এনার্জি দরকার। সে আমাদের দেখছে। এখানে যে ডিম পাবো, ওই চলে যাচ্ছে, চলে গেছে, দূরে চলে গেছে। জানি না কি ব্যাগ দিচ্ছি। ছবি তুলে গুগলেই কর। করো করো।
ধন্যবাদ। এই যে আমাদের টিম লিডার আরিফ সাহেব আমাকে ডাকছে বিধ্বস্ত। ফাইন ফাইন, সে খেজুর খাচ্ছে, তাকে ধন্যবাদ। আর মিজান ইউটিউবার, সে খুব ব্যস্ত। আমাদের ডন খেজুর খাচ্ছে, দাও। ট্যাঙ্ক বানানোর কাজে আছে। এই যে খেজুর দিচ্ছে, চমৎকার। আর আমার নানা ওখানে ডাউনলোড দিতে গেছে, কোন জায়গায় যেন ওরা খুঁজে পাচ্ছি না। কোথায় ওখানে কোন জায়গায় ডাউনলোড দিতে গেছে। ডাউনলোড কি গো? ডাউনলোড মানে হাঁকতে গেছে, হাঁকতে গেছে, বাংলায় কও। না হাউ বুঝছিস কি না? হাউ করতে গেছে, হাউ। আর যে ট্যাঙ্ক বানানো হচ্ছে, ট্যাঙ্ক একটু হেল্প অবশ্যই অবশ্যই। বাবা এদিকে কর। এখন আমরা এই ভ্যালির মাঝখান দিয়ে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে, এটা ঝিরি, দুই পাশে ঝিরি, আর মাঝখানে এরকম পাথরের ইয়ে, তার ভিতর দিয়ে আমরা হাঁটছি। এই পাথরগুলো পানি যখন বৃষ্টির সময়, বৃষ্টির পানিতে এই পাথরগুলো ডুবে যায়, ওই পর্যন্ত পানি থাকে। এখন পানি নেই, তো এই দুই পাশে ঝিরিতে চলে গেছে পানি। আর এখানে বড় বড় বোল্ডার, বড় বড় বোল্ডার এসে পড়ে আছে। ডেঞ্জার, পিছলা আছে, দেখো পিছলা যান। এই যে ঝিরি, এরকম বেশ কিছু পথ আমাদের পাড়ি দিতে হবে। আমরা সে রওনা দিছি তখন থেকে, স্টিল নাও আমরা এই, অবশ্য অনেক জায়গায় আমরা ব্রেক নিছি। এখান থেকে পার হইতে হবে পানি দিয়ে। এগুলো খুব ডেঞ্জারাস, এগুলো আমি কালকে পড়ে গেছি এক জায়গায়, ডিম করে পড়ে গেছি। এখানে এরকম আছে, আমরা এখান থেকে উঠে যাব। এরকম জায়গায় পা দিচ্ছিলাম, স্লিপ করে ধুম করে পড়ে গেছি, পা আমার কাটে গেছে। তো আমি আজকে আর পাথরের উপর পড়া দিচ্ছি না। এইবার আমরা উঠলাম এরকম পথ, আমরা পাহাড় থেকে নেমে গেছি। পাহাড় থেকে নেমে আমরা ঝিরি পথ দিয়ে হাঁটা শুরু করছি। কখনো এরকম আমাদের নামতে হবে ঝিরিতে, আবার কখনো উপরে উঠতে হবে, কখনো ক্রস করতে হবে, এভাবে চলতে থাকবো। এই যে এখন আমরা ওই পথ দিয়ে ট্রেল দিয়ে চলছি। আর পাহাড়ের উপরে ভিডিও করাটা, মানে পাহাড়ের উপরে যে ট্রেলগুলো আছে ওইখানে ক্যামেরা নিয়ে ভিডিও করা খুব রিস্কি, খুব সাবধানে হাঁটা লাগে, দুই হাত দিয়ে কাজ করা লাগে। তো ওখানে করি না বেশি একটা, খুব রিস্কি, যেটুকু করা যায় সেটুকু করছি। আর এই রাস্তায় এখন আমরা ভালো ঝিরি দিয়ে হাঁটবো, ঝিরিতে পানিও নাই, সুতরাং আমাদের সমতল রাস্তার মতো আমরা এখান থেকে হাঁটতে পাচ্ছি, আরাম পাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না। এই স্থানটা সি লেভেল থেকে 70 মিটার উপরে, সি লেভেল থেকে 70 মিটার উপরে আছে এই জায়গাটা।
এই ঝিরি বেড়ে আমরা সামনে যাব, একটা ঝর্ণা আছে সেখানে। যতটুকু ভিডিও করা যায় আমি ভিডিও করতে থাকবো। কোন ক্যাপ? এ ক্যাপকার এ কাজল 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 ক্যাপকার কাজলে। ধর বকাসুদা তোর কি আর আমার ধর এটা আমার এবার বোল্ডারে চলে আসছি, বিশাল বোল্ডার এরকম। আরে এটা ছবি নেবার এই বোল্ডারের ভিতর দিয়ে আমরা ওরে বাবা শিল্পী আসতেছি। নে আরে নে ওই পথ ধরে আমরা হেঁটে আসছি, এই বোল্ডারের উপর দিয়ে এখন এই খুব ডিফিকাল্ট রাস্তা হাঁটা। এই পাথর এক পাথর আর পাথরের পা দিয়ে যেটা এইবার একটু ভালো জায়গায় আসছি। এখানে চলতে থাকবো, আর হয়তো 10-15 মিনিট হাঁটবো। একটায় 1 বাজে। এই মুহূর্তে এখন আমরা পৌঁছাতে পারি নাই। দাঁড়াও উঠে নি। এই যা মাঝখান দিয়ে হেঁটে আসছি আমরা, পানি এখানে একটা পাড়া, মানুষের বসতি আছে। অনেকক্ষণ পরে একটা মানুষের বসতি পেলাম। এটা খুব টাফ। জি এখান থেকে পানি এসে পড়ছে, উপর থেকে পানি পড়তেছে ফাটল দিয়ে। গরু আছে মনে হচ্ছে, গরু গোবরের গন্ধ বেরোচ্ছে। পানি ফুটুতে পড়তেছে, আমরা এই দিয়ে যাবো হাটে। আমরা এসে গেছি, আমরা তাহলে এইখানে আসছি, এখানেই যাব আমরা। এখান থেকে পার হবো আমরা। ও বাবা, এ পিছলা আছে তো, ভালো পিছলা তো। আচ্ছা এখানে পানি পার হয়ে তারপর আবার ই করতেছি। এখান থেকে পার হয়ে আসছি,
এখানে বেশ গর্ত ছিল, খাড়ি ছিল, পার হয়ে আসছি। এখানে উঠতে হবে, এই যে এই এরকম খাড়ি একটা জায়গা, সব জায়গায় খাড়ি, বাট এখানে উঠলে আমরা আপাতত শেষ। পথ করা আছে। উপরে একটু কষ্ট হয়। এখান থেকে আসছি আমরা। এখানে যাবো আমরা। পানি পড়ছে, ভ্যালির ওই পাশে এরকম, ভ্যালির ওই পাশে এরকম, এখান থেকে পানি পড়ছে উপর দিয়ে এরকম। আমরা ওখানে খুবই ঠান্ডা পানি, এই পানিটা ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। এখানে উঠতে হবে, উঠাউটি করে শেষ। আচ্ছা উঠিস, তারপরে এখানে উঠার পরে বলো। আমরা 3.5 ঘন্টা জার্নি শেষে অবশেষে পালংখাল ঝর্ণার এখানে পৌঁছেছি। পিছনে একটা জুম ঘর দেখা যাচ্ছে, এই জুম ঘরে আজকে রাতে আমরা স্টে করব এবং দিস ইজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন। একটা গ্রুপ তো অলরেডি আছে। তাহলে এখন টাইম হচ্ছে 1:54 আমরা এখানে আসলাম। বেশ এটা 3.5 ঘন্টার মতো এটাই ছিল আমরা ট্রাক করে অবশ্যই হয়েছে, এখানে আর আসছি। একটাই ছিল। এখন আমরা এখানে থাকবো আর এই 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 মাথা শুয়ে ঝর্ণা দেখবো। হ্যাঁ, এইদিকে ওই যে ওখানে ঝর্ণা এটা, আর এখান থেকে ঝর্ণা পড়তেছে। একটা সন্ধ্যার সময় একটা অন্যরকম ভিউ আশা করতেছি। আর এই পাশে বিশাল বড় একটা পাহাড়, এটা 250-300 মিটার হবে, 300 মিটারের উপরে হবে এটা। এই আর কি, আমরা এখানে যেখানে আছি এটা 200 মিটারের মতো উঁচু। আর ওই পাহাড় 300 মিটার হবে, 300 মিটার ওটা উঁচুতে হবে। এই ভ্যালির মতো ছোট্ট একটা জায়গায় এখানে এই ঝর্ণাটা আছে। ঝর্ণার পানি কেমন জানি না, পরিষ্কার মনে হচ্ছে না। যাই হোক, গোসল করবো এখানে। ওই পানি ওখানে, আর ডিরেক্ট ওই ঝর্ণা থেকে উপরের থেকে পানি আনার ব্যবস্থা আছে, ওখান থেকে এসে ওখানে পড়তেছে, ওখানে গোসল করবো। আচ্ছা, এখনকার মতো এই পর্যন্ত। ঝর্ণাটা বেসিক্যালি বুঝান ওইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ওই এই পর্যন্ত
ওখান থেকে পড়ে ওখানে, ওখান থেকে পড়ে এখানে, এখান থেকে পড়ে আবার এই নিচে দিয়ে ফুটো দিয়ে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। এবং ডিফারেন্ট টাইপ, এটা তো ধরনের দেখিনি, এরকম ধরনের মানে নাই, এই স্টাইলের ধরনের। এই ভ্যালিটায় আমি এসে খুব অবাক হয়ে গেছি। এত সুন্দর একটা ভ্যালি, এখন সন্ধ্যার সময়। এ পাশে গ্র্যাজুয়ালি একটা বড় পাহাড়, বড় একটা পাহাড়, আর তার পাদদেশে এই ভ্যালিটা। অদ্ভুত রকম একটা কন্ট্রাস্ট কালার। আর এই পাশে একটা ঝর্ণা, আর এই কটেজটা আমরা থাকবো, এই মানে এই নিম ঘরটায়। ওখান থেকে ঝর্ণার পানিটা সেট হচ্ছে, ওখানে একটা পন্ডের মতো হয়ে আছে, সেখান থেকে এখানে এসে এখান থেকে পড়ে। ঝর্ণার যেহেতু পানি কম, সেহেতু ওইখান থেকে পানি এইভাবে ক্যাসকেডে পড়ছে না, বাট এটাই পড়ে। ওখানে এসে ধাক্কা খায়, এখানে এসে পানি ধাক্কা খায়, ধাক্কা খেয়ে এই খালগুলো তৈরি হয়ে গেছে, এই বোল্টগুলো চলে আসছে ওইখান থেকে। ওই যে দেখা যাচ্ছে একটা বোল্ট, ওই বোল্টগুলো ওখান থেকে পানি ধাক্কা পড়ে যায়, এখানে নিচে পড়ে, এখন পড়ে এই বোল্টগুলো উপর দিকে পড়ে, উপর থেকে পড়ে গেছে এখানে। এই পানি এসে ধাক্কা লেগে এই পানির এই খাতগুলো তৈরি হয়েছে, আর ওইখান থেকে পানিটা যাচ্ছে। একবার বললো যে ফ্ল্যাশ ফ্লাডে ওইখান থেকে পানি এসে নাকি ওইখানে পড়ছে, পানি উপর থেকে ওখানে নিচে আর ছিল না, সাই করে এখানে ফ্লাই করে পড়ছে। ফ্ল্যাশ ফ্লাড হলে প্রচণ্ড পানি আসে। আমরা এখানে রাত্রে থাকবো। রাত্রে অবশ্যই ছবি তোলা যাবে না, বোঝা যাবে না। আমরা রাত্রে এই জুম ঘরটায় ঘুমাইছি, আর এইখানে আমরা আড্ডা দিছি। এখানে আরও কয়েকটা ছেলে ছিল, আমাদের কুয়েটের কয়েকটা ছেলে ছিল, ওরা বেশ গিটার টিটার নিয়ে গান টান শোনালো আমাদেরকে, বেশ এনজয় করলাম। আর এইখানে চাঁদনি রাত ছিল, খুব আকাশ ক্লিয়ার, একদম চাঁদনি রাত ছিল কালকে। তো এই পরিবেশে আমরা এখানে, পরিবেশটা খুবই সুন্দর ছিল। এর ভিতরে আমরা গান শুনছি। এই কি মানে কি বলবো, একটা অপার্থিব ভিউ এখানে রাত্রে ছিল। এই পাশে একটা ঝর্ণা, এখান থেকে পানি এখানে পড়ছে, এখান থেকে পানি আবার এখানে পড়ছে। আর এই পাশে এই একটা পাহাড়ি নদী, ওই পাশে বিশাল বড় একটা পাহাড়। এখানে পানির এই যে শব্দ শোনা যাচ্ছে, এই নদীটা, আমরা এই নদী বেয়ে আবার চলে যাব, এই দুসরা বাজারের দিকে চলে যাব। খুব সুন্দর একটা রাত আমরা এখানে কাটালাম। এই জায়গার নাম কি জানো?
থানকোয়াইং, এ কই জায়গা হচ্ছে থানকোয়াইং। কই থানকোয়াইং এই ঝর্ণা কাজল বাসনে অনেকেই দেখতে আসে। আরে কাজল কই তো খুব সুন্দর একটা সময় কাটালাম। এখন আমরা একটু পরে এখান থেকে রওনা দিব।